ভালো করে বুঝো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ। কে বুঝাবে, কে বুঝবে, কলবে মহার পড়ে গেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ। এমন জায়গায় নবী পাঠাইলেন কেন? আবার বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত খারাপ কেন? দ্বিতীয় প্রশ্ন, এত বড় দামি ব্যক্তিকে এত বড় খারাপ পরিবেশে পাঠাইলেন কেন? আপনাদের অত্র অঞ্চলের কোন জায়গায় কথার কথা অন্যায় চলে, মদের আড্ডা চলে, যাত্রা চলে, সবাই এলাকার কিছু ভালো মানুষ কয় হুজুরেরা আপনারা কই? বড় হুজুরের বললেন কি করা যায়? কয় পরামর্শ ডাকি ডাকছে, যাত্রা বন্ধ করা লাগবে, মদের আড্ডা বন্ধ করতে হবে। এবার বড় হুজুর কয় তোমরা এখানে থাকো, আমি লাঠি লয়ে গিয়ে ওখানে ফিরাইয়া বন্ধ করি। সবাই বলে খবরদার আপনি যাবেন না। কে যাবে? ইমাম সাহেব কয় না। কে যাবে? এই এলাকার কিছু যুবক আছে, মোটামুটি এরা দিনের লাইনে মায়া আছে, এগো আগে পাঠাও, যাইয়া দেখবে পরিবেশটা কেমন। যাওয়ার পরে যদি আমগো যাওয়ার মতো সুযোগ হয় আমরা হুজুরেরা যাব। আমরা মোটামুটি নিম্ন মধ্যম ধরনের হুজুরেরা যায়, যদি দেখি পরিবেশটা মোটামুটি লাইনে আসছে তখন বড় হুজুরের নিব। আগে বড় হুজুরের ওই খারাপ পরিবেশে নেওয়া যাবে না। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ বড় খারাপ। প্রশ্ন এক, মক্কার পাশের মানুষ খারাপ কেন? প্রশ্ন দুই, এই সুন্দর ঘরের পাশের চূড়ান্ত খারাপ মানুষের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিটারে পাঠাইলেন কেন? বুঝাইতে পারবো, মানবা না, কলমে মহার পড়ে গেছে। ওই যে বুঝ, তাবলিগলারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, মাশায়েখে কেরামরাও বুঝায়, জুমার দিন খতিবরাও বুঝায়, আমরা বক্তারাও বুঝাই, বুঝো না। বরং তুমি আবার উল্টা বয়া বয়া পেরেশানি করো, হুজুর কেন বুঝে না? হুজুর কেন বুঝে না? এত নামাজ লাগেনি, এত তেলাওয়াত লাগেনি, এত জিকির লাগেনি, এত তাহাজ্জুদ লাগেনি, হুজুর কেন বুঝে না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী। এই স্বীকার কর, তোমার আমার নবী নাকি দুই? তোমার আমার কাবা, জিব্বা নারায় কর। এ যুবক, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু সুবর্ণচরের মানুষগুলো মনে হয় আসার টাইমে লঙ্গি পরে আসছিল। সিস্টেমও সবার এক। ভালো করে শোন, এই বেটা, পাগল ছাগলের কথাও মাঝে মাঝে শোনা লাগে। তোরে তো কই নাই, তুই এখানে তওবা কইরা হুজুর গয়ে তসবিহ হয়ে যাবে। আমি তো একটু আগেই বলছি, হুজুর বানাইতে আসি না, ভয় পাইস না। আমি একবারও বলবো না যে টুপি পর, দাড়ি রাখ, তসবিহ ল, হুজুর কাছে আয়, স্কুলে তালা মার। একবারও বলবো না। চিনতে কথা শুনতে, হেদায়েত দিবে আল্লাহ। আমার কি, ওই যে একটু আগে বললাম, রসুলকে 13 বছর দেখেও কালেমা কপালে, আর জবাই করতে যায় হে কালেমা হয়ে গেছে, এর নাম কপাল। এর নাম কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, वरना कोई चारा दो चाह मैंने, वरना कोई चारा दो चाह मैंने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো, দুনিয়াতে আর সীতাও কি বিদায় বেলা কাফন হবে সবার সংখ্যা এক, তিনটা কাফন হবে পুরুষের মহিলাদের, কালার হবে আলাদা, হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। ভালো করে বুঝো, কোটিপতি মরে গেছে, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব মারা গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে বড় কে ছোট, কে ডাক্তার কে রোগী, কে ইমাম কে মুক্তাদি, সবার বেলায় কাফন সমান, তিনটা কালার সবার। জোরে কও আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনও সংখ্যা এক, কালারও। আজ আমি ভাব দেখাই বড় বক্তা, তুমি ভাব দেখাও তুমি ক্ষমতা, তোমার চেয়ারের পাওয়ার, যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবি সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কে আলেম কে গায়রে আলেম, কে বড় কে ছোট, কাফনে লেখা থাকবে, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে চেয়ারম্যানের লাশ, লেখা থাকবে না মালিকের লাশটাও যেমন, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে। এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, কয়দিন আর হায়াতের বাহাদুরি করবি। এই চোখের সামনে যে কত যুবকের লাশ কবরে রেখেছি, আগামী বছর বয়ান হবে, তুমি আমি থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। গত বয়ান হয়েছিল, আজ খবর নাও, গত বছরের বয়ানের অনেকে আজ দুনিয়াতেই নাই। ঠিক নি? কিসের বাহাদুরি করো রে বাবা? কবরের সাইজ হবে এক, নাকি এই এলাকায় কবর এক হাত বড় নাকি সমান? কবরের সাইজ এক। কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন করা হবে তিনটা, তাও সবার বেলায় এক। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় প্রশ্ন তিনটা এক।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা তিনটা প্রশ্নের জবাব দিতেই পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান একটু চিন্তা করো, একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান। তোমারে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি রে যুবক, রহমতের নবী বলেন এমন বিপদ, সবাই আমারে মারতে চায়, জবাই করতে চায়, কারণ মক্কার মানুষগুলো বড় খারাপ। সন্তান বিপদে পড়লে আব্বুরে ডাকে, আব্বু কই, তুমি আসো তাড়াতাড়ি। আম্মুরে টেলিফোন করে, আম্মু একটু দোয়া করিও। মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ আমারে এমন এতিম বানাইছো, আমি আব্বুরে ডাকবো কখন, আমি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 বছরে মা হারা আমি বড় অসহায়। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন আর দুশ্মন আমার আপন লোকেরা। আমি মুহাম্মদ যদি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানাই আর দোয়া করতাম কবুল হয়ে যাইত, কিন্তু না, আমি আল্লাহর এমন পেয়ারা গোলাম, না খাই আমি পেটে 2টা পাথর বেঁধেছি। আমারে আমার বংশের দুশ্মনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি কেমন মুহাম্মদ আল্লাহর নবী, গাছের পাতা সিরা সিরা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার ডানে বামে আপন কেউ নাই, সব আমার দুশ্মন। আমার মাও নাই, আমার বাবাও নাই। ওই সময় আমার উপকার যারা করেছিল তারা ছিল যুবক, আর যারা বিরোধিতা করেছিল সব ছিল বুড়া। বুড়ারা বিরোধিতা করত আর যুবকেরা আমার পাশে দাঁড়ায় গেল। আবু জাহাল নবীর বিরুদ্ধে দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া। আর নবীর আপন কাছে আইসা দাঁড়ায় গেল অল্প বয়সের 11 বছরের বান্দা। নবীর হাতে হাত লাগায় কয়, নবী আমি কালেমার পতাকা উড্ডীনের জন্য জীবন কোরবানির শপথ নিলাম। ওই বান্দা হযরত আলী এতদিন ছিল নবীর চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে আলী হবে নবীর জামাতা। মদিনার নবী কলিজা খুইলা দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা। নবী বলেন, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ হযরত আলীর এই পরিমাণ জ্ঞান দান করলেন। নবী নাই, আবু বকর নাই, ওমরে ফারুকের খেলাফত, পার্শ্বে আলী আছেন, ওমরে ফারুক খেলাফতের মসনদে আছেন। হঠাৎ একজন মহিলা যুবতী ওমরের আদালতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিল্লাইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি জিনাকারিনী মহিলা, আমি একটা পুরুষের সাথে অবৈধ জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করে, আমার দুনিয়ায় বিচার হয়ে যাক, আমি আখিরাতে শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমার বেতের বাড়ি, আমার যা লাগে বিচার করে দেন। হাসরের ময়দানে জানো এই জিনার কারণে আবার জাহান্নামের হ্যান্ডকাপ হাতে না লেগে যায়, আমার জাহান্নামের আগুনের গরম সহ্য করতে
পারবো না, আমার বিচারটা করেন, আমার পেটে অবৈধ বাচ্চা। ওমর তো কথার আগে তরবারি রেডি। ওমর ডাক দিয়া কয়, রে জল্লাদ, তরবারি কই? তাড়াতাড়ি মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। পাশে কে? হযরত আলী বসে আছেন, ওমরের ফয়সালা দেখতেছেন। আলী চুপচাপ বসে আছেন। মহিলা হাউমাউ করে কাঁদে, আমি পরকালের শাস্তি সইতে পারবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? ওরে বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী, যার চেহারা দেখলে জাহান্নাম হারাম, আবু জাহিল্লা 13 বছর দেখেও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। এই প্যান্ডেলেও ওই দুই মেজাজের মানুষ বসে আছে। একদল মানুষ বয়ান শুনিয়াও হেদায়েতে আসবে না, বরং ঘাড় বাঁকা কইরা বাইরে গিয়া বিরোধিতা করবে। হাফিজ সাহেবের বয়ান এই জায়গায় ভুল হইছে, এটা হইছে। আর একদল মানুষ ওমরের মেজাজওয়ালা পয়সা হঠাৎ গুনাহ নিয়ে বসছে। যখন কবরের কথা, মরণের কথা অন্তরে দাগ কাটছে, একটা চিল্লান দিয়া ডাক দিছে, হে মালিক, আমি আর গুনাহ নিয়ে বাসায় যাব না, তুমি আমারে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওমরের মেজাজওয়ালা তওবা নিয়ে বাড়ি যাবে, আর আবু জাহালের মেজাজওয়ালা নিমক হারাম কপাল পোড়া অবস্থায় বাড়ি চলে যাবে। জানি না মাওলায় বাসা পর্যন্ত নিবে কিনা, গ্যারান্টি আছে? ও আল্লাহর বান্দারা, ওমর ডাক দিয়ে কয়, ও জল্লাদ, ওই মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। আলী ওমরের হাতটা ধরে বলেন, খলিফাতুল মুসলিমিন, খবরদার, তরবারি ফিরায়া দেন, মহিলাকে যেন হত্যার আদেশ না দেওয়া হয়। কেন? ইনসাফ হবে না। কেন ইনসাফ হবে না? মহিলা তো নিজেই বলতেছে, আমি জিনাকারিনী, আমার পেটে একটা অবৈধ বাচ্চা। ও এলাকার মা বোনেরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার মাওলার ভয় থাকলে কি না হতে পারে। ওই মহিলা নিজে অন্যায় করে আবার আদালতে এসে কাঁদতেছেন ক্ষমার জন্য। ও আমার কলিজার যুবক, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কাঁদে, আর তোমার তো তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর ইখলাস, কত সুন্দর তাকওয়া, এরপরেও তাড়াতাড়ি জীবন ভর তাদের কান্না 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 কান্না।